হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? বাইজিদ ও সদরপুরের মায়েরা, বোনেরা, বেটিরা, কান বড় শুনো। হযরত বাইজিদ যখন মায়ের পেটে এসে গিয়েছে, হযরত বাইজিদের আব্বা ইন্তেকাল হয়ে গেল। হযরত বাইজিদের মা চিন্তা পড়ে গিয়েছে, আল্লাহ পাক স্বামী আমার পেটে আমানত দিয়ে আজকে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ, আমার স্বামীর দিয়ে যাওয়া আমানত যেন খেয়ানাত না হয়ে যায়। কাঁদতে লাগলেন, মা নিয়ত করে ফেলল, আল্লাহ ও আল্লাহ আমার পেটে বাচ্চা যদি ছেলে হয়, আমি এই ছেলেটাকে জমানার বড় আলেম বানাবো। জনে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা থেকে ওর বাপ যেন কবরে শুয়ে শান্তি পায়। সুবহানাল্লাহ বলবেন না? রাত যায় দিন আসে, দিল যায় রাত আসে। হযরত বাইজিদ দুনিয়ায় এসে গেল, ছেলে সন্তান হয়েছে। মা বাইজিদকে কোলে নিয়ে চিন্তা করছেন। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভাইরা, বাবাজিরা, কি চিন্তা দেখে বাইজিদের মা কোলে নিয়ে ভাবছেন, আমার এই ছেলেটাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমি মা আমার জীবনে কত কষ্ট, সারা রাত ঘুমাতে পারি না, পেটের যন্ত্রণায় অনেক সময় আমি মা এই বাচ্চা পেটে আসার পরে বমি আর বমি, আমি খেতে পারি না, ভালো করে আরামে শুতেও পারি না। এই বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য আমি মায়ের কলস কলস রক্ত বার হয়ে গিয়েছে, আমি মৃত্যুর সঙ্গে লড়েছি। জানিলাম কোন দিকে না বাবা আমার দিকে। মা নিয়ত করলো, আমি তো মৃত্যু সজ্জায় ছিলাম, এই বাচ্চাটাকে দুনিয়া দেখাতে গিয়ে আমি মা এই বাচ্চার কাছ থেকে আখিরাতের কিছু ফায়দা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গোড়ার রজ মনে আছে, গাছ লাগিয়েছি কিছু ফায়দা নেওয়ার জন্য। মা বাচ্চা দুনিয়ায় নিয়ে এসেছেন অনেক কষ্ট করে। এই বাচ্চাটা থেকে আখিরাতের ফায়দা যদি না তোলেন, ওই বাচ্চা বেকার। ঠিক না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? 10টা বাপ ছেলের বাপ, কেউ বিড়ি খায়, কেউ তামাক খায়, কেউ গেঁজা খায়। বাপের মৃত্যুর সময় বাপের পাশে একটু বসে কোরআন শোনানো ছেলে নেই। এ বাপের কপাল বড় না পোড়া? পোড়া না? তো ছেলে কটা? একটা। আলেম করবি তো, ওর নিয়ত ভালো নয়। আল্লাহু আকবার। ভাই এই জন্য বলি, সন্তানদের আলেম করে। সব সন্তানদের হেজবুল্লাহর মতো, শাহনুরের মতো ওয়াজ করতে পারবে না? না, সবাই পারবে না। ছেলে আলেম করেন, একটা মুদি দোকান করে দেন। ছেলে আলেম হোক, ব্যবসা করুক, ঠিক কিনা? ছেলে হাফেজ হোক, পানের দোকান চালাক।
উদ্দেশ্য আপনার থাকবে এটা আমার আখিরাতের পুঁজি, যদি বলুন সুবহানাল্লাহ, লোক দেখানো নয়। ও ভাইজানেরা, কোনো দিকে নয় বাবা, আর 1 ঘন্টা কথা বলবো, এর ভিতরে আবার কিছু কাজও আমার রয়েছে বাবা। তবে শুনে রাখেন, হযরতে বাইজিদ আস্তে আস্তে একটু বড় হয়ে গেল। হযরতে বাইজিদের মা বাইজিদকে কোলে নিয়ে ছুটে ছুটে মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসার দরজার কাছে দাঁড়িয়ে আর ডাকতে লেগেছে মাদ্রাসার উস্তাদদের। দেখে বলল, বাবা এই ছেলেটাকে নিয়ে গেলাম, আমার বাইজিদ, এই ছেলেটার দুনিয়ায় বাপ নাই, আবার কেউ নাই, আমি মা দুঃখিনী রেখে গেলাম। এই ছেলেটা যতদিন আলেম না হবে আমি মা এর মুখ দেখব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে ওকে দুনিয়ায় নিয়ে এসেছি, অন্তত 12-13টা বছর যদি ওর মুখ না দেখি, ও আমার আখিরাতে বড় উপকার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দেখেন, মা কাকে বলে? ছেলেটাকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য আমরা যেভাবে মেহনত লাগাই, খোদার কসম যদি আখিরাতের শিক্ষা দেওয়ার জন্য এর অর্ধেক মেহনত লাগাতাম, আমাদের এক একটা বাচ্চা হাক্কানি আলেম হতো। ঠিক কিনা ভুল বলেন? অতএব এটা আমাদের মুখের কথা, আমার ভবিষ্যৎ আখিরাত। এটা মুখের কথা। চাচা বুড়ো হয়ে মরে যাচ্ছে, রাস্তার ধারে 2 বিঘে জমি কিনেছে। চাচা তোর তো অবস্থা ভালো নয়, তা এত টাকাতে রাস্তার ধারে? আর বলিস নে করছি, যে জিনিস দুনিয়ায় রেখে যাচ্ছি ভাত তো দেবে না, ওটা আমার ভবিষ্যৎ। বুড়ো বয়সে টিপ দেবো আর খাবো। আসে না রে? আসে না রে? আল্লাহ। ও হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মাদ্রাসায় দিয়ে চলে এলো। আম্মা জান বাড়িতে চলে এলেন, আর দেখা করে না। 1-2 বছর হয়ে গেল। হযরতে বাইজিদ হুজুরের মায়ের জন্য হযরতে বাইজিদের কলিজা পড়তে লেগেছে। সকালবেলা ওস্তাদের কাছে পড়া নিয়ে গেছে। পড়া দিয়ে বলল, হুজুর আমাকে একটু ছুটি নেবেন, আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলে। বাইজিদের ওস্তাদ বলেছিল, ও বাবা ছেলে, ও বাবা বাইজিদ, যেতে দেবো না বাবা। তোমার মা কি নিয়ত করেছে শুধু জবাব। হযরতে বাইজিদ বললেন, হুজুর আর থাকতে পারি না, জীবনে বাপ তো দেখলাম না, মাও আমাকে রেখে চলে গেল। হুজুর আমাকে ছুটি দেন, আমি দেরি করব না, তাড়াতাড়ি করে আমার মায়ের মুখ দেখে চলে আসবো। জোরে বলে না সুবহানাল্লাহ। ওস্তাদ যেতে না দেওয়া আমার করে হযরতে বাইজিদকে বলেছে, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, 20 দিনের ভিতরে যদি 22 পারা কোরআনের হাফেজ হতে পারো বাবা, তাহলে তোমাকে ছুটি দেব। আল্লাহ নবী হযরতে বাইজিদ আর পড়তে লাগলেন। ও ভাইজানেরা, 20 দিন আসার আগেই হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহর হুকুমে 22 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ।
যেদিনে 22 কমপ্লিট ওস্তাদকে ডেকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি ছুটি দেবেন বলেছিলেন, আমার 22 পারা হয়ে গিয়েছে, আমাকে একটু ছুটি দেন, আমি আমার মায়ের কাছে যাব। ও সোনা মানিকেরা, যারা দুনিয়ায় মা হারিয়ে ফেলেছো বাবা, মুখে হাত দিয়ে বলো, মায়ের কথা মনে হলে সারা রাত কি ঘুম হয়? ওস্তাদ বলেছিল, ও বাবা ওয়াদা করে ফেলেছি বাবা, তোকে ছুটি দিয়ে দেব, যা বাবা বাইসির, তাড়াতাড়ি চলে আসবি বাবা, দেরি করবি না বাবা বাইসির, দেরি করবি না বাবা। হযরত বাইসির আল্লাহ কোরআনটাকে তুলে দিয়ে ছুটে ছুটে বাড়িতে চলে এলেন। মরুভূমির উপর দিয়ে বাড়ির বারান্দায় যেই না উঠেছে, মাগরিবের আযান শুরু হয়ে গেল। হযরত বাইজিদের মা ঘরের দরজা বন্ধ করে দিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে গিয়ে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত বাইজিদ চিন্তা করলেন, মাকে এই মুহূর্তে ডাকা যাবে না, নামাজে ডিস্টার্ব হবে। দরজার পাশে কচি বাইজিদ চুপ করে দাঁড়িয়ে মা সালাম ঘুরিয়ে দিলেন। মায়ের মাগরিবের নামাজ হয়ে গেল। হযরত বাইজিদ বলেন, আমার আম্মা জান যাওয়ার কাপড়ের আঁচলটাকে হাতের ওপরে দিয়ে ঘরের ভিতরে বসে অজর নয়নে সার সার হয়ে কাঁদতেছে, আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদকে কয়েক বছর দেখি না, আল্লাহ আমার বাইজিদ বাবারা, আমি তার জনম দুঃখিনী মা, আমার দুনিয়ায় মা বলে ডাকার আর আমার কেউ নাই। ও বুলানা বিল্লাহ, আমার বাইজিদ মাদ্রাসায় আমি মা জননী দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে এই জামানার বড় আলেম বানিয়ে দেবেন। হযরত বাইজিদ বলেন, মা দোয়া করে আমি বাইজিদ দরওয়াজার পাশে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এই দোয়া শামিল হয়ে গেলাম। মায়ের দোয়া হয়ে গেল। বাইজিদ মানের দরওয়াজার পাশে দাঁড়িয়ে একবার সালাম দিলাম, মা ও সোনা মানিকেরা, মায়ের বেটা যদি মায়ের কাছ থেকে 10 বছর দূরে চলে যায়, ওই বেটা যদি গভীর রাত্রিরে ফিরে এসে মায়ের দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার যদি মা বলে ডাকে, বেটার গলার আওয়াজ
দুনিয়ার কেউ যদি না বোঝে জনম দুঃখিনী মা বুঝতে পারে, ঠিক না ভুল? মা ঘরের ভিতর থেকে বলল, খেরে বাবা, আমার বাইসিদের গলার আওয়াজ। বাবা বাইসিদ, বাড়ি এসেছিস? আম্মা জান, আমার আর ভালো লাগে না মা, তোমার জন্য কলিজা পড়ে মা, তোমার কথা মনে হলে আর পড়া ভালো লাগে না মা, একবার দরওয়াজা খোলো মা, আমি বাইসিদ একবার মুখ কানা দেখে চলে যাব। বাইসিদের মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, বাবা বাইসিদ চলে যা বাবা, চলে যা, আমারও কলিজা পড়ে, আমারও মনটা চায় আমার সোনা মানিককে কতদিন বুকের ভিতরে আমি নিই না, আমারও মনটা চায় বাইসিদকে কোলে নি। বাবা বাইসিদ রে চলে যাবা, যতদিন আমি বাপ তোর মুখ আর দেখবো না বাবা। কেদা বলা লেখে বাইসিদ দরজায় মাথা ঠুকে ঠুকে কাঁদছে, মা গো একবার কি করে নেবে না মা। বাইসিদ বলেন, মা মা দরজা খুলল না। ও হযরত বাইসিদ ছুটে চলে গেলেন মাদ্রাসায়। শিক্ষক জিজ্ঞাসা করলো, বাবা বাইসিদ এত তাড়াতাড়ি চলে এলি বাবা, কারণটা কি? ছোট বাচ্চা বাইসিদ আর ডুকরে কেঁদে ফেলেছে। হুজুর আমার আম্মা, আমি বাড়ি গিয়ে দেখি মামার নামাজে আমার মামার জন্য দোয়া করেছে, আমি বাইসিদ বলে ডেকেছি, আমার মা দরওয়াজাও খোলে না, আমার মা আমাকে কোলেও নেয় না, আমার মা আমাকে চুমাও খায় না, আমার মুখটাও দেখে না গো। আমার আম্মা বলে দিয়েছে, বাবা বাইসিদ চলে যাবে, যতদিন আলেম না হবি তোর মুখ আমি দেখব না। বাইসিদের কান্না বন্ধ হয় না, ওস্তাদও থাকতে পারে না। ওস্তাদ বাইসিদকে বুকে ভিতরে টেনে দিয়ে হাত তুলে দিয়ে আল্লাহ, আমার বাইসিদের মা বাইসিদ আলেম না হলে মুখ দেখবে না। আল্লাহ আমি ওস্তাদ দোয়া করি এই ছেলেটাকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দাও। ওস্তাদের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হযরত বাইসিদ পড়তে লাগলেন, ও 12টা বছর হয়ে গেল। হযরত বাইসিদ আলেম হলেন, মুফতি হলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। ওস্তাদ দেখে বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে বাইসিদ এদিকে এসো বাবা, আগামীকাল সকালে
তোমার মাথায় পাগড়ি বেঁধে দেবো বাবা, বাড়ি চলে যাবে। বাইজিদের খুশি আর ধরে না। জোরে বলুন সুবহান। ও সদরপুরের জানেরা, মায়েরা, বোনেরা, চোখে পানি আসে কি দেখেন? এই চোখে পানিতে আল্লাহ জাহান্নাম হারাম করে দিতে পারে রে বাবা। পরের দিন হযরতে বাইজিদের ওস্তাদ বলেন, ওই দিনে রাত্রিরে ঈশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি বাবা, শুধু চোখটা লেগে গেছে। স্বপ্নের ভিতরে দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর নবী আমার সে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাইজিদের ওস্তাদ রে, নসিব তোর খুলে গিয়েছে রে, এমন ছেলে মানুষ করলি বাবা। এ বাইজিদের উস্তাদ, আল্লাহ পাক তোর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জবান খুলে বলো না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাইজিদের উস্তাদ বললেন, কে আপনি? আল্লাহ বললেন, তুমি আমাকে চেনো না, আমি হলাম আখেরি জমানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদকে শুধু দুনিয়ার পাগড়ি পরিয়ে দিও না, আমার বাইজিদের মাথায় ইলমে মারিফাত, ইলমে লাদুন্নির পাগড়ি পরিয়ে দাও। আমার বাইজিদের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। ওস্তাদের ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের পরে ওস্তাদ ডাক দিল, মা বাইজিদ এদিকে আয় বাবা, ছেলে আমার কাছে আয় বাবা, তোকে মানুষ করে লাভ আমার হয়েছে। আল্লাহর নবী তোর জন্য ইলমে লাদুন্নির পাগড়ি দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোকে শুধু জাহিরি বিদ্যার আলেম করে না, আল্লাহ তোকে ইলমে বাতিনের বড় আলেম আল্লাহ করেছে। বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাথাতে পাগড়ি পরিয়ে না হলো। হযরত বাইজিদ বলেন, আমি খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলাম। অসুবিধা হচ্ছে আপনাদের, 12:30 11:30টায় শেষ করে দেবো, তারপরে একটু অন্য কাজ আছে। সুবহানাল্লাহ বলেন, নাকি 12:30 হবে? ভাই কিছু বলে না? না। ও বেজানেরা, খোদার কসম করে বলি, একটু মেম্বারে উঠে দেখেন, সদরপুরের এই মাহফিল যেন মনে হয় আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ যদি থাকে দেখে না বাবা, চোখ যদি থাকে দেখে না, এই মাহফিলে যেন আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে বাইসি বাড়ি চলে এলেন। চরম দুঃখিনী মা বারান্দায় বসে রয়েছে। তবে বাবা ওই বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে সালাম দিলেন। মা বাইজিদের গলার আওয়াজ শুনে বলল, কে বাবা? এই 12 বছর পরে আমাকে মা বলে ডাকলে বাবা, কে তুমি বাবা? এ গলার আওয়াজ যেন আমার কলিজার টুকরা বাইজিদের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাইজিদ বলে, মা গো তুমি আমাকে দেখতে পাও না মা? বাইজিদের মা বলল, বাবা বাইজিদ তোর জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। আমার বাইজিদকে দুনিয়ায় আর দেখতে পাবো না, আর আমার সোনার চাঁদ মুখ দেখা হবে না। বাবা বাইজিদ, আল্লাহ যদি আমার বাইজিদকে দেখায় ময়দানে মাশারে গিয়ে দেখবো। বাবা বাইজিদ বেটারে আয়, আমার বুকে আয়, আমার সোনা বাইজিদ আমার বুকে আয়। বুকের ভিতরে টেনে নিলেন। মা বলেছিল, বাবা বাইজিদ ও বাবা ছেলে শুনে রাখো, আমি তো তোমাকে তেমন আদর যত্ন করতে পারিনি বাবা, তবে বাইজিদ রে আমার খিদমত তুমি করতে পারো না। আমি মা তোকে বলি, আমার 1 লোটা পানি এনে দে বাবা। বাইজিদ বলে ছুটে গিয়ে মায়ের জন্য পানি এনে দিলাম। আম্মা জান উযু করলেন, উযু হয়ে গেল। মা বলল, বাবা বাইজিদ আমার হাত মুছিয়ে দে বাবা। তুই আমার আলেম বেটা, মুছিয়ে দিলাম। মা দেখে বলেছে, ও বাইজিদ আল্লাহ তোকে আলেম করেছে বাবা। আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো বাবা। সোনা আমার নামাজের মুসাল্লা বিছিয়ে দে। বাইজিদ বলে, নামাজের মুসাল্লা জনম দুঃখিনী মাকে বিছিয়ে দিলাম। মায়ের হাত ধরে নিয়ে গিয়ে মুসাল্লা দাঁড় করিয়ে দিলাম। মামার শুকরিয়া নামাজের নিয়ত করে ফেললেন। 1ম রাকাত হয়ে গেল। 2য় রাকাতে গিয়ে 1ম সাজদা হয়ে গেল। 2য় সাজদায় গিয়ে আমার মার ওঠে না। আমি বাইজিদ মায়ের পিছনে দাঁড়িয়ে মাকে ডাকছি, মা কথা বলো মা, নড়ো না কেন মা? আসমান থেকে দাম দাম করে আওয়াজ হয়ে গেল, আমার বাইজিদ আমাকে দেখো না, আর সাড়া দেবে না। তোমার আম্মা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে আলামে বারজাখ
কবরের মানুষ হয়ে গিয়েছে বাবা। ও মুরব্বিয়ানেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, সব আলেম করা লাগবে না, হাফেজ করা লাগবে না, মসজিদের ইমামের কাছে বসিয়ে অন্তত বাপ তোমার মৃত্যুর সময় যেন সূরা ইয়াসিনটা বেটা শোনাতে পারে। তোমার কবরের ভিতরে যেন গ্রামের অন্য কাউকে নামিয়ে দিয়ে দোয়া যেন না পড়ায়। বেটারে বাপের লাশ হাতে করে ধরে কবরের ভিতরে নামাবে বাবা। আমি হিজবুল্লাহ কিছুদিন হলো আমি আব্বা হারা হয়ে গিয়েছি বাবা। আমার বাপ চলে গিয়েছে, এমন একটা রাত আমার যায় না আব্বা যে ঘরে থাকতেন ওই ঘরের দিকে তাকালে কলিজা ফেটে যায়। চলে যাওয়ার পর থেকে এই 4 মাসের কিছু বেশি হলো কেউ আর কচি বলে আর আমার ডাকে। ও আমি আমার আব্বাকে বলেছিলাম, আপনার মতো নসিবওয়ালা বাপ দুনিয়ায় কটা রয়েছে। আপনার এই অধম বেটা বছরে 9-10টা মাস এমন একটা রাত যাবে না বাপ তোমার দোয়া তোমার জন্য আমি রব্বির হামহুমা বলে দোয়া চাইব না। সোনামানি আমি দেখেছি আমার আব্বা আমার জুতোটা কোনোদিন পা দিয়ে সোজা করে দিত না। আমার অনেক সময় জলসা দেখে গিয়ে ঘুমিয়ে পড়লে লাইন চলে গেলে আমি কয়েকদিন ধরে ফেলেছি আমার আব্বা হাত পাখা দিয়ে আমাকে হাওয়া করে। আমরা 6 ভাই, আমি বড়। আমার ঘুম ভেঙে গেছে, পাখাটা নিয়ে নেব। আব্বা আমার দিকে তাকিয়ে বলল, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আমি বলছি আপনার বৌমা কোথা গেল, আপনি হাওয়া করেন কেন? আমাকে বলেছিল কচি আমি তোর দুনিয়ায় একটু হাওয়া করে দি বাবা, তুই আমার আলেম বেটা, আমার কবরে দাঁড়ে দাঁড়াবি, আল্লাহ তোর দাঁড়ানোর বরকতে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। ও সুরমানিকেরা, চলে যাব, চলে যাবেন, বেটা তৈরি করে রেখে যান, সোনামানিক দুনিয়ায় রেখে যাও বাবা। কবরে শুয়ে যদি শান্তি পেতে চাও, আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ বলি কলম রহমতুল্লাহ আলাইহি মুস্তফা আল্লাহর ওলি ছিলেন। শরফুদ্দীন শাহ ওয়ালি কলমদার হুজুরের এক মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় এক এতিম ছেলে পড়তো বাবা। ছেলেটা খাতা পেন কেনা পয়সা পায় না, পরে অন্য ছেলের ব্যাগ থেকে খাতা পেন চুরি করে মাদ্রাসার ছেলেরা ধরে নিয়ে গিয়ে আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ ওয়ালি কলমদারের কাছে নিয়ে গিয়েছে।
হুজুর এই ছেলেটা চোর। ও আল্লাহ নবী একদিন দুদিন নিষেধ করলেন, 3 দিনের মাথায় শরফুদ্দিন সাহেব বোয়ালি কালান্দার হাত তুলে দোয়া করে দিল, আল্লাহ এই চোর বেটা আগামীকাল যেন সূর্য ওঠার আগে যেন মরে যায়, এইরকম চোর সন্তান আমার মাদ্রাসায় রাখবো না। আল্লাহর ওলি দোয়া করে দিয়েছে, ছেলেটা তো বুদ্ধি হয়েছে, হাও হাও করে করে আল্লাহর ওলি একই বদদোয়া করে দিল, আমি কি এমনি চুরি করি? আমার বাপ নাই, অভাবে পড়ে করি। হযরত ওমরের জামানায় মদিনা শরীফে একজন চোর ধরা পড়ে গেল। হযরত ওমরের কাছে নিয়ে এলো, ওমর এর হাত কেটে দিতে হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হযরত ওমর বললেন, আজকে আর হাত কাটা চলবে না। সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহর কোরআনে আল্লাহ হাত কাটতে বললেন। হযরত ওমর বলল, হাত কাটা যাবে না। হযরত ওমর বললেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই আয়াত শরীফ ওই সময় অবতীর্ণ হয়েছিল যখন মদিনা শরীফে কারো অভাব ছিল না। ওই সময় যদি কেউ চুরি করে অভাবে করবে না, স্বভাবে করবে। আজকে মদিনায় অভাব, চুরি করে ফেলেছে। আমি উমর বলছি হাত কাটা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সময় অনেক লেগে যাবে। হ্যাঁ, যাই হোক, এই কমিটি ছেলেটা কয় একচি এদিকে আমার ভাইয়েরা, আল্লাহ যদি আর হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো কথা হলো আগামী বছরের মাহফিলটা তো আবার দিতে হবে। গত বছরে আমি এসেছিলাম, জলসা করতে পারিনি, কি বলে, সে আকাশ মেঘ এসে গেল। হ্যাঁ, পানি হবে পানি হবে ভাব। আল্লাহু আকবার। এবছরেও আকাশে মেঘ ছিল, আমি চিন্তা করছিলাম সেই জলসা আবার কি হবে ঠিক নেই। তবে আল্লাহ পাকের খাস দয়া, এখন আগামী বছরে আমাদের আব্বা মা ময় মুরব্বীদের নামে ছেলেরা যত সুন্দর একটা ইসালে সব কায়েম করে, তে আপনারা খুশি না বেজার? খুশি নাই? তুই যদি তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, 100 কেজির মতো চাল লাগে। আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 4টে ভাই একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, 25 কেজির প্যাকেট 4টে ভাই দেবেন, একটু 1 বস্তা করে, ঠিক তাড়াতাড়ি দিয়ে দেন। 12টার আগেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ।